চিকিৎসার জন্য বর্তমানে ঢাকা শহরে বেশ কয়েকটি উন্নত মানের হাসপাতাল তৈরি হয়েছে গত 2 দশকে। শহর জুড়ে বিভিন্ন ল্যাব, ডায়াগনস্টিক সেন্টার, ছোট ছোট হাসপাতালের ছড়াছড়ি। এই যে অলিতে গলিতে এত রমরমা হাসপাতাল ব্যবসা, কখনো ভেবে দেখেছেন দিন দিন কেন পাল্লা দিয়ে বাড়ছে এসব হাসপাতালের সংখ্যা? এসব ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল গজিয়ে ওঠার পেছনে অতিরিক্ত জনসংখ্যার দায় থাকলেও জেলা, শহর বা মফস্বলে স্বাস্থ্য ব্যবস্থার চরম অব্যবস্থাপনাই এর পেছনে মূল কারণ। আজ থেকে 54 বছর আগে জন্ম হয় বাংলাদেশ নামের স্বাধীন রাষ্ট্রটির, কিন্তু এতগুলো বছর পার হয়ে গেলেও ঢাকা শহরের বাইরে বেড়ে ওঠেনি উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। প্রতিদিন সংবাদপত্র কিংবা টেলিভিশন খুললেই দু একটি সড়ক দুর্ঘটনায় 2, 4, 5 জনের মৃত্যুর খবর চোখে পড়বেই। এসব খবরের দু একটা লাইন যেন মুখস্থ বলে যান সংবাদ পাঠক। লাইনগুলো এরকম: অমুক স্থানে দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হওয়ার পর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকায় রেফার করলে পথেই মৃত্যু হয় তার। বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে কেবল গত বছরই সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5380 জনের। কিন্তু সঠিক চিকিৎসা না পেয়ে পথেই যে প্রতি বছর কতজনের মৃত্যু হয় সেই পরিসংখ্যান আজ অবধি বের করা সম্ভব হয়নি। শুধু সড়ক দুর্ঘটনা তো না, অন্যান্য সব চিকিৎসার ক্ষেত্রেই কম বেশি ঢাকায় আসতে হয় রোগীদের। গত 15ই মার্চ রাজধানীমুখী রোগীরা ঢাকার বাইরে মিলছে না বিশেষায়িত চিকিৎসা, এই শিরোনামে দৈনিক ইত্তেফাক একটি সংবাদ প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মফস্বলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে মেডিসিন, সার্জারি, গাইনির মতো বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকলেও রোগীরা এসব স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা সেবা পান না। এছাড়া রোগীরা ইউনিয়ন পর্যায়ে থেকে জেলা, উপজেলা ও বিভাগীয় শহরে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রাপ্তিতে নানা ভোগান্তির শিকার হচ্ছেন। এসব কারণে রোগীরা সাধারণ অসুখ যেমন জ্বর, সর্দি, কাশি কিংবা ছোটখাটো অপারেশনের জন্য ঢাকামুখী হচ্ছে বলেও প্রতিবেদনটিতে বলা হয়। এই বিষয়ে এ সময়ের আলোচিত সাংবাদিক ইলিয়াস হোসাইনকে সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের একটি পোস্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। পোস্টে তিনি বলেছেন, দেশের প্রতিটা জেলা শহরের সরকারি হাসপাতালগুলো যেন মৃত্যুফাঁদ। এখানে সর্দি জ্বর ছাড়া আর কোনো রোগের চিকিৎসা হয় না। কিছু হলেই রোগীদের পাঠিয়ে দেওয়া হয় ঢাকা কিংবা বিভাগীয় শহরে। এ সময় এত টাকা খরচ করে এসব হাসপাতাল রাখার প্রয়োজন কি বলেও প্রশ্ন তোলেন তিনি। পোস্টটি দেওয়ার পর থেকে তার ফলোয়ারদের ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় কমেন্ট বক্সে। সাংবাদিক ইলিয়াসের প্রশ্নটি কি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে, নাকি আরো হাজারটা সমস্যা সমাধান করতে গিয়ে যথারীতি এ বিষয়ে নজর দেওয়ার সময় পাবে না সরকার? প্রশ্নটা এখন সবার।